গতকালকে এই বাড়িতে চুরি হয়ে গেছে। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রতিনিয়তই কিন্তু এরকম ঘটনাগুলো আমাদের গ্রামগঞ্জে শহরে ঘটে যাচ্ছে। আমি খবর পেয়ে আজকে আসলাম যে কতটা চুরি হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এই যে এই ঘরের এই দরজাটা ভেঙে ফেলানো হয়, আবার এই দরজাটাও ভেঙে ফেলানো হয়। এই দিক দিয়ে ঠিক এইভাবে প্রবেশ করানোর পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কতটা কঠিন করে এটা ভাঙতে হয়েছে। আর এখানে টাকা পয়সা স্বর্ণ অলংকার যতটুকু ছিল সবগুলো নিয়ে গেছে। এটা তদন্ত করে দেখবে পুলিশ প্রশাসন। যাই হোক, আপনাদের আশেপাশে এরকম ঘটনা অহরহ ঘটে যাচ্ছে। আপনারা একটু সতর্ক থাকবেন এবং একটু সজাগ থাকবেন যেন কোনো প্রতারক চক্র বা আশেপাশে কেউ শত্রুতামূলক হোক বা যে কোনো কারণেই হোক এই টাকা পয়সাগুলো যেন লুট করতে না পারে, এই দিকটা বিশেষ খেয়াল রাখতে হবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই যে গত কয়টার দিকে হয়েছে ভাই? একটার দিকে। আচ্ছা, এই যে চুরিটা হলো কয়টা তালা ভাঙছিল এরকম? 3টে তালা। এই বাসায় কি কেউ ছিল? না, কেউ ছিল না। এমনি আপনারা কখন এটা করলেন যে 2টার পরে আসলে বাসায়? 2টার পরে যখন এই রুমে আসা হয় তখন দেখা যায় যে এই অবস্থা। ও আচ্ছা আচ্ছা। এখানে কি পরিমাণ টাকা পয়সা ছিল? 3 লাখ টাকা ছিল, 4 ভরি গহনা ছিল। 3 লাখ টাকা 4 ভরি গহনা এইগুলো ছিল। আর এমনি তো অন্য কোনো আসবাবপত্র বা ক্ষয়ক্ষতি এরকম কি করছে? ওরকম কোনো ক্ষতি করেনি। একটা মোবাইল নিছে, একটা ট্যাব, বিদেশি একটা মোবাইল ছিল, সেটাও নিয়ে গেছে। তো এই বিষয়ে কোনো তথ্য পাওয়া গেছে? না, পাওয়া যায়নি। মানে পুলিশ প্রশাসন আসছিল এখানে? পুলিশ আসছিল, তারা দেখে গেছে। ও আচ্ছা আচ্ছা, পুলিশ প্রশাসন আসছিল, তারা এই বিষয়টা নিয়ে তদন্ত করবে। তবে আমি যে কথাটা বলতে চাই সেটা হলো, আপনারা বিশেষ করে যখনই বাড়িঘর থেকে বের হবেন একটু সজাগ থাকতে হবে যে কোনো মুহূর্তে ঠিক এরকম ক্ষতি করে যেতে পারে আপনার। এরকম দেখেন, একটা মানুষকে আসলে ধ্বংস করার জন্য খুব বেশি কিছু দরকার হয় না। এই যে অল্প সময়ের মধ্যে তার এত বড় একটা ক্ষতি করে গেল, এই ক্ষতিপূরণ কে দিবে বলেন? আচ্ছা ভাবি, আপনি একটু বলবেন তো যে আসলে কিভাবে ভাঙলো এটা, কখন ভাঙছে এটা? আমি 11টা থেকে এখান থেকে বাড়ি থেকে গেছি। আচ্ছা আচ্ছা, 11টা থেকে বাড়ি থেকে গেছি, আইসি মনে হয় আমিনপুর আমার 1টা বাজে আদান দেয়, তখন 1টা আদান দেয়। আমার পরে এসে দেখি যে আমার ঘর লেগে ওই দরজা আটকে দিয়ে গেছি, দেখেছি ওর পাশে দরজা আমার লেগে খোলা। তখন মনে হচ্ছে আমার ঘর খোলা কে। আপনার কি 3টা রুমে তালা দেওয়া ছিল? হ্যাঁ, আমার এটা তালা দেওয়া, আমি রুম তালা দেওয়া, আমার ভিতরে গেট তালা দেওয়া। আচ্ছা আচ্ছা, সবকিছু আমার তালা দেওয়া। তা এখানে আপনার যে টাকা পয়সা স্বর্ণ অলংকার? আমার সব 2টা চেন ছিল, 2টা স্বর্ণের বালা ছিল 1 ভরি, 2টা চেন 1 ভরি, তারপর কানে দুল 7 আনি, আর 2 লাখ টাকা ছিল, 2,35,000 টাকা ছিল। 10 লাখ। আপনি যে নিচের এটা ভাঙলো কিভাবে? ওরা এটা ভাঙিছে কিভাবে আমি সঠিক জানি না। দেখেন ভাই, এরকম করে দেখেছে, এই যে কিছুতে সারা দিয়েছে, এই জন্য নতুন রং করছে, কিন্তু সারা এই যে এখান থেকে সব নিয়ে এলো। ও আচ্ছা আচ্ছা। তা এটা হলো কালকে 12টার দিকে, গতকালকে দুপুর 12টায় ঘটনা ঘটেছে। এর 17 তারিখ করেছে আমার, কারণ আমি যাওয়ার সময় দেখলাম এই অবস্থা। তখন আমার ছেলে এসে বলে, আম্মু দেখো আমার ঘরের দরজা খোলা আর ওই কাঁচ মাছ ভাঙা। আমার তোর বাড়ি সিকিউরিটি এই অবস্থা, সব জিনিসগুলো আমি। যাই হোক দর্শক, আজকের এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি চারদিকে ছড়া দিবেন। আমি ভিডিওটি এই জন্য করলাম যে দেখেন আসলে আপনার বা আমার প্রতিবেশী বা সমাজে এরকম অহরহ ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আসলে এই যে শত্রুতার জের ধরে হোক বা যে কোনো কারণে হোক, আজকে এত বড় যে ক্ষতিটা করে গেল, এর দায়ভার কে নেবে? বিচার বিবেচনা রাখবেন এবং এটা তদন্ত করে দেখবে পুলিশ প্রশাসন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চারদিকে চোখ কান খোলা রেখে
সব সময়ের জন্য চলাফেরা করবেন। আসসালামু আলাইকুম।